নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম, আর আপনাদের সাথে রয়েছে আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। মোদির জন্মদিনে বেকারত্ব দিবস পালন কংগ্রেসের, শুভেচ্ছা বার্তা দিলীপ ঘোষের। এবার বিশ্বকর্মার মূর্তি গড়ের সংবাদ শিরোনামে ষষ্ঠ শ্রেণীর ছাত্র। পুরুষদের একাধিপত্য ভেঙে ঢাকের আসরে ইন্দাসের মহিলারা। 4 কেজি ওজনে জিলিপি কেঞ্জাকুড়ায় ভাদু পুজোয় আকর্ষণের কেন্দ্রবিন্দু। রাজা নেই, তবু চলছে 1029 বছরের রীতি মেনে মৃন্ময়ী পুজো। দণ্ডি কেটে শিব ভক্তের কাশী যাত্রার লড়াই 67 দিনের। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন দিলীপ ঘোষ। মোদীকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা বলে, কিন্তু পশ্চিম বর্ধমানে দেখা গেল দুই ভিন্ন ছবি। আসানসোলে যুব কংগ্রেস প্রতীকী পকোড়া ভেজে পালন করলো বেকারত্ব দিবস। তাদের অভিযোগ, চাকরির প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ বিজেপি সরকার। অন্যদিকে কুলটির নিয়ামতপুরে লাড্ডু বিলি করে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করলেন বিজেপি কর্মীরা। 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিনকে কেন্দ্র করে আসানসোল ও কুলটিতে দেখা গেল দুই ভিন্ন ছবি। আসানসোলে যুব কংগ্রেস নেতা সৌভিক মুখার্জির নেতৃত্বে প্রতীকী পকোড়া ভেজে পালন করা হয় বেকারত্ব দিবস। তাদের অভিযোগ, বিজেপি সরকার চাকরির প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ। 17 সেপ্টেম্বর আপনারা জানেন নরেন্দ্র মোদীজির জন্মদিন। সেই নরেন্দ্র মোদীর জন্মদিনে আজকে আমরা গোটা ভারতবর্ষ জুড়ে যুব কংগ্রেস রাস্তায় বেকারত্ব দিবস পালন করছি। বেকারত্ব দিবস, ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট ডে পালন করছি। কারণ আমরা জানি আজ থেকে 11 বছর আগে মোদীজি যখন সরকারে আসার আগে উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। हर साल 2 करोड़ नौकरी देंगे, किसी को रात को भूखा सोना नहीं पड़ेगा। लेकिन আজকে দেখছি দিনের পর দিন বেকারত্ব বাড়ছে। আজকে বেকারত্ব চরম সীমায় পৌঁছেছে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে। ছেলেরা গ্র্যাজুয়েশন করে বা মাস্টার্স করে রাস্তায় আজকে বসে আছে, চাকরি পাচ্ছে না। চাকরি পেয়েও দেখছি এক একটা পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। তো এইটা কি? আগামী দিন নজওয়ানরা কোথায় যাবে? যুবকরা কোথায় যাবে? আজকে এই ধিক্কারের জন্য আজকে আমরা নরেন্দ্র মোদীজির জন্মদিনটাকে পালন করছি পকোড়া দিয়ে আর চা দিয়ে। কারণ উনি স্পিচে বলছেন, युवाকে বলছেন যে আপ লোক পকোড়া তোলো। তো আমরা তাই করছি, তো আমাদের কাছে তার কোনো অপশন নেই। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দিনটি পালন করা হয় সেবা দিবস হিসেবে। দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা বলে শুভেচ্ছা জানান। মাননীয় নরেন্দ্র মোদী এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয়তম নেতা। তার জন্মদিন সেবা দিবস হিসেবে আমরা পালন করে থাকি। সেবা সপ্তাহ চলবে। আর সেবা মানে খালি দান ধ্যান নয়, সমাজ পরিবর্তনের জন্য, মানুষের জীবন পরিবর্তনের জন্য কিছু কাজ করাকে সেবা বলা হচ্ছে। যেমন তিনি গরিব কল্যাণ যোজনায় এতগুলো প্রকল্প শুরু করেছেন, মানুষের জীবনে পরিবর্তন হচ্ছে। সেই ধরনের সেবা কাজ সারা দেশ জুড়ে হচ্ছে। আমরা তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। পশ্চিম বর্ধমানের কুলটির নিয়ামতপুরে বিজেপির সহ সভাপতি অভিজিৎ আচার্যের উপস্থিতিতে লাড্ডু বিলি করে জন্মদিন উদযাপন করেন কর্মীরা। আজ ভারতবর্ষের প্রধান সেবক, বিশ্ব নেতা, বিশ্বের সবথেকে লোকপ্রিয় নেতা, এবং আজকের যে ভারত, এই নতুন ভারতের রূপকার মাননীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 75তম জন্মদিবস। সেই জন্মদিনের দিনে আমরা মানুষের সাথে মিশে মানুষকে লাড্ডু খাইয়ে আজ এক মহান ব্যক্তির জন্মদিন আমরা পালন করলাম। পূর্ব মেদিনীপুরের অযোধ্যা গ্রামের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সোনাই দাস এবার বিশ্বকর্মার প্রতিমা গড়ে চমকে দিল সকলকে। প্রতিমা বানানো থেকে রং করা সবটাই করেছে সে নিজের হাতে। পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না হলেও সোনাইয়ের প্রতিভা নজর কেড়েছে শিক্ষক ও গ্রামবাসীর মনে। ইউটিউব দেখে প্রতিমা বানানোর কৌশল শিখেছে সোনাই। ইতিমধ্যে সমাজ মাধ্যমে তার কাজ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরাও বলছেন তার প্রতিভাবান ছাত্রের পাশে ভবিষ্যতেও থাকবেন তারা। পূর্ব মেদিনীপুরের অযোধ্যা গ্রামের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সোনাই দাস এবার নিজের হাতে বিশ্বকর্মা প্রতিমা গড়ে তাক লাগিয়ে দিয়েছে। প্রতিমা বানানো থেকে রং করা সবই করেছে সে নিজে। অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতন শিক্ষক তুহিন সুব্রমণ্ডল জানান, অঙ্কন ক্লাসে সোনাইয়ের সংবেদনশীল ছবি দেখে তার প্রতিভা নজরে আসে। পরে সোনাই জানায়, ইউটিউব দেখে সে প্রতিমা বানানো শিখেছে। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকও তার হাতের কাজের প্রশংসা করেছেন। পেশায় চটকল শ্রমিক ও টোটো চালক বাবা শঙ্কর দাস এবং গৃহ
গৃহবধূ মা স্মৃতি দাস জানান, ছেলে দিন রাত প্রতিমা গড়ার কাজ নিয়েই মেতে থাকে। দিদি রুমি দাসের কথায় ভাইয়ের সবচেয়ে প্রিয় কাজ ঠাকুর গড়া। শিক্ষক তুহিন শুভ্র মণ্ডল জানান, সোনাইয়ের প্রতিভা সত্যি বিশেষ। সমাজ মাধ্যমে ওর প্রতিমার ছবি দেওয়ার পর ব্যাপক প্রশংসা হয়েছে। আগামীতেও তার প্রতিভার বিকাশে পাশে থাকবো। এটা কি বানিয়েছো? ঠাকুর। কি ঠাকুর? বিশ্বকর্মা। এটা কি তুমি নিজের হাতে বানিয়েছো? হ্যাঁ। কিভাবে বানিয়েছো? মাটি দিয়ে। আর মাটি, খড়। আর তুমি কি ইউটিউব দেখে দেখে কিছু সাহায্য নিয়েছো? হ্যাঁ। কিরকম সাহায্য নিয়েছো? অনেকটাই। পুজো ঘনিয়ে আসতেই বাঁকুড়ার ইন্দাসের জমজমাট ঢাকের অনুশীলন। তবে এবার ব্যতিক্রম। পুরুষদের একাধিপত্য ভেঙে ঢাকের আসরে নেমেছেন মহিলারা। সাহসপুর গ্রামের দাসপাড়ায় লতা রুই দাস, অসীমা রুই দাসরা গড়ে তুলেছেন মহিলা ঢাকির দল। সংসারের কাজ সামলে রাতের আধারে চলছে মহড়া। ইতিমধ্যেই মিলছে বরাত, তাই পুজোর আগে শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত তারা। পুজো ঘনিয়ে আসতে জোর কদমে চলছে অনুশীলন। ইন্দাস ব্লকের সাহসপুর গ্রামের দাসপাড়ায় এক দল মহিলা গড়ে তুলেছেন ঢাকির দল। একসময় গৃহস্থের হেসেল আর জনমজুর কাজই ছিল তাদের ভরসা, কিন্তু অতিরিক্ত আয়ের আশায় বছর 2 আগে তারা হাতে তুলে নেন ঢাক। পুরুষতান্ত্রিক সমাজে নানা বাধা সত্ত্বেও লতা রুই দাস, অসীমা রুই দাসরা নিয়মিত অনুশীলন চালিয়ে দক্ষ হয়ে উঠেছেন। রাতের আধারে বাড়ির কাজ, চাষবাস সামলে চলছে ঢাকের মহড়া। ইতিমধ্যেই নৈহাটি ও স্থানীয় মণ্ডপ থেকে বরাত এসেছে, তাই এখন চলছে পুজোর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাস্টার যে শিখাইছে সে দোকান আছে, আমরা বাজার ঘাট করি। বাজার গেছিলাম, দিয়ে বললে যে বউ দিদি একটা দল করো না, চেষ্টা করো না, পারো নাকি? মাঠে ঘাটে কাজে যাচ্ছ, রুইতে পারছো, সংসারও কাজ বাগাচ্ছ, ছেলেও মানুষ করছো, তো এটা করে দেখো না কি হয় ভবিষ্যৎটা। দিয়ে সেই বলে মাস্টার দাদের যে শিখুইছে তার কথা নিলুম। ঘরে বাড়িতেও লোককে বললাম, যাদের স্বামী আছে তার দিদিকে বললে, আমার ছেলে আছে ছেলেকেও বললাম, যে সবাই রাজি হলাম। তারপরে পরিস্থিতিটা নিলাম, দিয়ে সেই থেকে আমাদের 10টা টিম হলো। 10টা টিমেতেই মেয়ে আর ঢাক বাজানো আমরা শুরু করুন। 5টা ছেলে আছে, 10টা মেয়ে আছে। তো আমরা মাঠে খুবই পরিশ্রম করি, পরিশ্রম করে সংসার বাগাই, সংসার বাগিয়েও আমরা এই রিহার্সেলটা আমরা প্রতিদিন দিই। আমাদের বাইরের গ্রাম থেকে আমাদের এখানে গাজন যে উৎসব হয়, গাজন উৎসবে বেড়াতে এসেছিল। সেটা দেখে আমাদের মানে ম্যানেজারের মাথায় এটা আসে যে বাইরে থেকে লোক এসে আমাদের টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের পাড়ার মেয়েরা কিছু করতে পারে না। সেই উদ্যোগে এটা করা হয়। এটা করতে গিয়ে অনেক বাধা বিপত্তি এসছে দাদা। আমাদের মানে মারপিট দাঙ্গা অনেক হয়েছে। এইখানে আমরা রিহার্সেলে তাতেও অবজেকশন আসে, কিন্তু সব বাধা বিপত্তি পেরিয়েও আমরা আজকে এই জায়গায় এসেছি। বাঁকুড়ার কেঞ্জাকুড়া ভাদু পুজোয় আকর্ষণের কেন্দ্রে শুধু ভক্তি নয়, আছে খাওয়ার টানও। এখানে তৈরি হচ্ছে 1 থেকে 4 কেজি ওজনের জাম্বো জিলিপি। এবছর প্রথমবার কোনো কৃত্রিম রং ছাড়াই বানানো হচ্ছে এই বিশেষ জিলিপি, যার খ্যাতি এখনো পৌঁছে গেছে দিল্লি, মুম্বাই থেকে আমেরিকাতেও। উৎসবের মরশুমে চাহিদা তুঙ্গে স্থানীয় বিক্রেতাদের। বাঁকুড়া 1 নম্বর ব্লকের কেঞ্জাকুড়া গ্রাম শুধু প্রাচীন ভাদু ও বিশ্বকর্মা পুজোর জন্যই নয়, বিশাল আকারের জিলিপির জন্যও খ্যাত। এখানে 1 থেকে 4 কেজি ওজনের জাম্বো জিলিপি তৈরি হয়, যা উৎসবে উপহার হিসেবেও জনপ্রিয়। এবছর প্রথমবার কোনো কৃত্রিম রং ব্যবহার না করে জিলিপি বানানো হচ্ছে। গ্রামের এই বিশেষ জিলিপির খ্যাতি এখন বাংলার বাইরে দিল্লি, মুম্বাই থেকে শুরু করে আমেরিকাতেও পৌঁছে গেছে। স্থানীয় বিক্রেতারা জানাচ্ছেন, ভাদু পুজোর মরশুমে চাহিদা তুঙ্গে। এই জিলাপি আপনার দীর্ঘ প্রায় 40-50 বছর ধরে তৈরি হচ্ছে, এবং এই বিশ্বকর্মা পূজা উপলক্ষেই তৈরি হয়। এটা এই বছরে 10টা দিন, তারপরে এটা বন্ধ হয়ে যায়। এটা ওই 500 থেকে মোটামুটি 1.5 কিলো, 1 কিলো 700-800 এরকম হয়। রাজা নেই রাজত্ব, তবু হাজার বছরের ঐতিহ্য ধরে আজও চলছে মৃন্ময়ী পুজো। 1029 বছরের রীতি মেনে কৃষ্ণা নবমীতে বিষ্ণুপুরে একের পর এক কামান ফাটিয়ে শুরু হলো মল্লরাজ পরিবারের কুলদেবীর আরাধনা। বিশেষ নিয়মে একে একে মহাকালী, মহাসরস্বতী ও মহালক্ষ্মীর রূপে পূজিত হলো ঠাকুরানীরা। অতীতে নরবলি থাকলেও এখন সেই আচার প্রতিস্থাপিত হয়েছে তোপধ্বনির মাধ্যমে। 997 খ্রিস্টাব্দে জগৎমল্লের প্রতিষ্ঠিত এই পুজো আজও বিষ্ণুপুরের মানুষের ভরসা আর আবেগের কেন্দ্র।
রাজা নেই রাজত্ব, তবুও টিকে আছে হাজার বছরের ঐতিহ্য। 1029 বছরের রীতি মেনে কৃষ্ণা নবমীতে মুহুর্মুহ কামান ফাটিয়ে শুরু হলো মল্লরাজ পরিবারের কুলদেবী মৃন্ময়ীর পুজো। প্রথা মেনে এদিন সকালে ফৌজদার পরিবারের আঁকা বড় ঠাকুরানীর পট মাধব সাইরে মহাস্নানের পর বাদ্যযন্ত্র সহযোগে আনা হয় মন্দিরে। প্রবেশের মুহূর্তে 3 দফা তোপধ্বনি হয়। এরপর রাজ পরিবারের সদস্যরা দেবীকে বরণ করেন। বিশেষ বৈশিষ্ট্য অনুযায়ী প্রথম দিন আসেন মহাকালী রূপে বড় ঠাকুরানী, চতুর্থীতে মহা সরস্বতী রূপে মেজ ঠাকুরানী ও ষষ্ঠীতে মহালক্ষ্মী রূপে ছোট ঠাকুরানী। অষ্টমী নবমীর রাতে হয় খচ্চর বাহিনী বা মহামারীর পুজো। অতীতে নরবলি প্রচলিত থাকলেও বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর থেকে কেবল তোপধ্বনির মাধ্যমেই সেই আচার পালন করা হয়। 997 খ্রিস্টাব্দে মল্লরাজ জগৎ মল্লর প্রতিষ্ঠিত এই পুজো আজও বিষ্ণুপুরবাসীর কাছে আস্থার ও আবেগের কেন্দ্রবিন্দু। হ্যাঁ, আজ থেকে শুরু হলো পুজোর। এরপরে পঞ্চমীর দিন থেকেই মোটামুটি আমাদের চাপ চলে আসে। ষষ্ঠীর দিন পুজো হয়, আবার সপ্তমীর দিন থেকে পুরো পুজোর নানা রকম বিধি নিষেধ নিয়ম আছে, সেই নিয়মের জন্য চাপ তো অবশ্যই থাকে। হ্যাঁ, একটা অন্য অনুভূতি তো আছেই, মায়ের আগমনে এমনিতেই অন্য অনুভূতি থাকে আমাদের মধ্যে। আর কামান দাগা যেহেতু হয়, সেহেতু একটু অন্যরকম অনুভূতি তো আসবে। মায়ের আগমন সাড়ম্বরে হয়, এটাই আমাদের কাছে খুব আনন্দের বিষয়। আর আমরা সারা বছর এই কুলদেবীর আগমনের জন্যই উদ্গ্রীব থাকি, কারণ এই ইতিহাস তো সত্যি সব থেকে অনন্য একটা ইতিহাস, এবং এই ইতিহাসকে নিয়েই আমরা এগিয়ে চলছি, যে কারণেই সারা বছর এই দিনগুলোর জন্যই আমরা অপেক্ষায় থেকে যাই। আমরা আনন্দিত তো বটেই, এই ইতিহাসটাকে নিয়ে যে আমরা বড় হয়েছি এবং এই ইতিহাসটাকে যে বহন করে নিয়ে চলেছি, এই আনন্দটা সত্যি সবার থেকে আলাদা। এই পুজোর বিশেষত্ব এই যে কামান লেগে পুজোটা শুরু হচ্ছে, এটা একটা অন্যতম বিশেষত্ব। পুজোর সময় এখানে পুরো মানে একদম মানুষের ভিড়ে পা ফেলা যায় না, এতটাই ভিড় থাকে বিষ্ণুপুর মৃন্ময়ী মায়ের মন্দিরের কাছে। ঝড় বৃষ্টি আর প্রখর রোদকে উপেক্ষা করে শিব ভক্তের এক অনন্য যাত্রা। বাঁকুড়ার বিজয় সহিস দণ্ডি কেটে রওনা হয়েছেন কাশীর বিশ্বনাথ মন্দিরের পথে। আজ তার 67তম দিন। ইতিমধ্যে অতিক্রম করেছেন 84 কিলোমিটারের বেশি পথ, পৌঁছেছেন নিয়ামতপুরে। ক্লান্ত শরীর হলেও অদম্য ভক্তি আর আত্মশুদ্ধির সংকল্পে এগিয়ে চলেছেন তিনি। ঝড় বৃষ্টি আর প্রখর রোদের বাধা উপেক্ষা করে এক শিব ভক্ত শুরু করেছিলেন এক অনন্য যাত্রা। বাঁকুড়ার কোট বাজারের বাসিন্দা বিজয় সহিস ভগবান শিবের উদ্দেশ্যে দণ্ডি কেটে রওনা হয়েছিলেন কাশীর বিশ্বনাথ মন্দিরের পথে। আজ তার 67তম দিন। প্রতিদিন অল্প অল্প করে দণ্ডি কেটে অগ্রসর হয়ে তিনি পৌঁছে গেছেন পশ্চিম বর্ধমানের কুলটির নিয়ামতপুরে। 84 কিলোমিটারের বেশি পথ তিনি ইতিমধ্যেই অতিক্রম করেছেন। ক্লান্ত শরীর তবে অদম্য মনোভাব নিয়ে বিজয় বললেন, এই যাত্রা শুধু শিবের প্রতি ভক্তি নয়, আমার আত্মশুদ্ধির পথ। আমি বেরিয়েছি বাঁকুড়া টাউনওয়ান থেকে, আমি যাব কাশী বিশ্বনাথ। আমার প্রায় আজ নিয়ে 67 দিন হয়ে গেল, আর আমার পৌঁছাতে 1 বছরের কাছাকাছি লাগবে। বাবার কাছে এটা যে কামনা করি যেমন রাস্তাতে এরকম সবাইকে যেমন একটু সাহায্য যেমন পাওয়া যায়। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামী দিন ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।